আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা রাখি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আমল ও তদবির নিয়ে হাজির হয়েছি। অনেকের কাজে লাগতে পারে। এ ধরনের আরও কিছু ভিডিও পর্যায়ক্রমে দেওয়া হবে এবং দেওয়া হচ্ছে। তো এই ভিডিওগুলি রেগুলার পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আমলটি হলো, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, কোনো ব্যক্তি হারিয়ে গেছে অথবা কোনো বস্তু হারিয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা এটা ফিরে পেতে কোন আমল করতে পারি, সেই আমলটি বলা হবে। গুরুত্ব সহকারে আমরা শুনব এবং আমল করব ইনশাআল্লাহ। তো প্রথম একটি আমল, সেটা কোরআন থেকে দেব। কোরআনুল কারীমের সূরা বাকারার 148 নম্বর আয়াতাংশ হচ্ছে, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এই যে আয়াতাংশ, এটাকে একটা সাদা পরিষ্কার কাপড় নেবেন। সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে এই আয়াতটাকে জাফরান, মেশক আম্বর, কস্তুরী দ্বারা প্রস্তুতকৃত যে কালি আছে, এই কালি দ্বারা এই কাপড়ের মধ্যে লিখবেন। লিখে এই কাপড়টাকে ঘরের দরজায় লটকিয়ে রাখবেন। তো এমনটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে অচিরেই ওই ব্যক্তি ফিরে আসবে অথবা ওই বস্তু ফিরে পাবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয়ত যে আমলটি আমরা দিব, সে আমলটি অনেকেরই জানা আছে, অনেকে পাঠ করে থাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে দোয়াটা, এটাকে কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে আমরা এটা পাঠ করি, সেটা ঠিক আছে, কিন্তু এটার আরও কিছু ফাজাইল রয়েছে। যে কোনো ব্যক্তি যদি হারিয়ে যায় অথবা কোনো বস্তু যদি হারিয়ে যায়, তো সেক্ষেত্রে এই দোয়াটি আমরা পাঠ করব। কিভাবে পাঠ করব? প্রতিদিন 1000 বার করে, 1000 বার করে, প্রতিদিন 1000 বার করে এই দোয়াটা পাঠ করব। পরপর 3 দিন করব, পরপর 3 দিন করব। তাহলে আল্লাহ তাআলার রহমতে ওই ব্যক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ, অথবা ওই বস্তু ফিরে পাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবারও বলেছি, এ ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। হয়তো আপনার সময় কম, তারপর এটা করে নেন, কারণ এ ধরনের সহি অনেক আমলিয়াত আমরা এখানে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।